কিন্তু মামুনের ব্যাট থেকে লেগ বাই শুভা দেখছিলেন। দলীয় রান বেড়ে দাঁড়ালো 21 উইকেটে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। ব্যাটিং প্রান্তে হাজারীপাড়া ক্রিকেট একাদশ, ফিল্ডিং প্রান্তে হ্যামলেট ফাইটার্স রাজশাহী। প্রথম সেমিফাইনাল, এবারও ব্যাটের কেনা। থার্ড ম্যান অঞ্চলে রিজভি ছিল ফিল্ডিং প্রান্তে। একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে মোরসালিনের ব্যাট থেকে। এবারে মারবেন অসাধারণ একটি শট ঘুরিয়ে মেরেছেন ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে। আবারও ছক্কা, বলার নাইমের হলো না রক্ষা। রান বেড়ে দাঁড়ালো 28 এক উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা কিন্তু চলছে। প্রবল মামুন স্ট্রাইক প্রান্তে তুলে মেরেছেন, হাওয়ায় বসেছে, এক রান হবে। দলীয় স্কোর এই মুহূর্তে 29। বোলিং প্রান্তে সোহেল তানভীর। 2 ওভার শেষে 12টি বল বাকি। মামুন স্ট্রাইক প্রান্তে। স্ট্রাইক প্রান্তে মামুন, ডন মামুন। দীপ্র সরকার, এটা সিরাজগঞ্জ একডালা পুনর্বাসন মাঠ। ক্যাচ, চমৎকার ক্যাচ। অসাধারণ বোলার সোহেল তানভীরের দুর্দান্ত ডেলিভারি। মামুন কিন্তু ব্যক্তিগত 17 রানের মাথায় উইকেট কিপার নিঝুমের তালুবন্দি। হোয়াট এ ক্যাচ, ফ্যান্টাস্টিক ক্যাচ। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে আশিক দাদা। দীপ্র সরকার, এটা সিরাজগঞ্জ একডালা পুনর্বাসন মাঠ। এবারে নতুন ব্যাটসম্যান আশিক প্রথম বল ফেস করবেন। বল করলেন, সুন্দর ডেলিভারি, সুপার ডেলিভারি, এক রান হবে। তেল লাগাও প্লেট কেউ নিয়ে এসে সারে ওই দিয়ে ঢুকে দিচ্ছে প্লেট সারে ওই তেল তেল ঢুকাই গেলে এখন দোকান বাড়ি। পরে বল স্ট্রাইক প্রান্তে মোরসালিন, বল করলেন, তুলা মারার চেষ্টা, বল চলে গেল স্কয়ার লেগে। ফিল্ডার আছে ওখানে, কুড়িয়ে ফেরত পাঠালেন। এক রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। এবারে স্ট্রাইক প্রান্তে আশিক, বোলিং প্রান্তে সোহেল তানভীর। পরে বল করলেন, সুন্দর শট, লাগানে ফিল্ডার আছে ওখানে,
কুড়িয়ে ফেরত পাঠাবেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। এবারে স্ট্রাইক প্রান্তে মোরচালিন। 3 ওভারে খেলা চলছে। প্রতিটি ম্যাচ 4 ওভারে খেলা হবে। প্রতিটি ম্যাচ 4 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনাল খেলা, এরপর আরেকটি সেমিফাইনাল খেলা হবে। প্রতি ম্যাচ 4 ওভার হচ্ছে। পরে বল আসছে সোহেল তানভীর, স্ট্রাইক প্রান্তে মোরচালিন। হোয়াট এ বল, সুপার ডেলিভারি, বাউন্স হয়েছিল, ডট বল। প্রতিটি ম্যাচ আতর রহমান আতাউর সোনারগাঁ হেরে গেছে সকালে 32। 3 ওভারে খেলা চলছে। দলীয় 32, 4 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। সোনারগাঁও হেরে গেছে। পরে বল আসছেন সোহেল তানভীর, স্ট্রাইক প্রান্তে মোরচালিন। ও শট, দুর্দান্ত বল, দুর্দান্ত ডেলিভারি, ডট বল। এর সাথে 3 ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে দলীয় 32। আতর রহমান আতাউর, সোনারগাঁ হেরে গেছে সকালের ম্যাচে। সোনারগাঁ হেরে গেছে সেমিফাইনাল খেলায়। 3 ওভার শেষে দলীয় রান 32। হ্যালো, 3 ওভার শেষে দলীয় রান 32, 2 উইকেটে। চাপায়ের কাছে হেরে গেছে সোনারগাঁ। শেষ ওভার প্রথম ইনিংসের। বল হাতে, বোলিং প্রান্তে আপন সর্দার। আকাশ আহমেদ, হ্যাঁ আজকে ফাইনাল। ব্যাটিং স্ট্রাইক প্রান্তে আশিক দাদা। এবারে স্ট্রাইক প্রান্তে আশিক, লাস্ট ওভারে খেলা চলছে। শট, এবারে শট আশিকের ব্যাট থেকে। হোয়াট এ সিক্স, ফ্যান্টাস্টিক ছক্কা। সে পাওয়ার অফ লালপুর, দুর্দান্ত সেই হিটার। মেডিকেল অঞ্চল দিয়ে 38 দলীয় স্কোর এই মুহূর্তে। চাঁপাইনবাবগঞ্জ ফাইনালে উঠে গেছে। রিয়াদ ইসলাম চাঁপাই ফাইনালে। পরে বল আসছেন আশিক, চমৎকার বল, ডট বল। প্রতি সেমিফাইনাল খেলা, প্রতি ম্যাচ 4 ওভারে খেলা হচ্ছে, কারণ আজকে ফাইনাল খেলা হয়ে যাবে। এই বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন, আজকে ফাইনাল খেলা হয়ে যাবে, যার কারণে ওভার কমিয়ে দেওয়া। দলীয় রান 38, 2 উইকেটে 38। দলীয় রান 38, লাস্ট ওভার খেলা চলছে। স্ট্রাইক প্রান্তে আশিক বল করলেন, এবার সদরে চালিয়েছেন। রান আউট হবে নাকি? রান আউটের সম্ভাবনা। এবং এবার কি হবে নাকি? আর এখানে সম্ভাবনা আবার রান হবে নাকি? 2টি রান দিয়ে ক্ষান্ত থাকতে হলো। 2টি রান কিন্তু লেগ বাই সুবাদে। সেই স্পোর্টস গ্যালারি এবং সাকিব স্পোর্টস, 2 ভালোবাসার নাম কিন্তু এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত আছে তারা। ওইদিকে পাইকপাড়া ঈদগাহ মাঠে মরহুম আনিসুর রহমান স্মৃতি প্রাইভেট কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল এবং পরশু জমজমাট 2টি খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ 4 ওভার হচ্ছে। প্রতি সেমিফাইনাল খেলা 4 ওভার অনুষ্ঠিত হচ্ছে। পরে বল স্ট্রাইক প্রান্তে আশিক বল করলেন, শট। এবারে কিন্তু প্যাডে লাগে। এবারও কি লেগ বাই সুবাদে। আরো একটি রান। দলীয় রান 41। বল বাকি আর 2টি। প্রথম ইনিংসের 2টি বল বাকি। শাওন বলে দিবে সাথে সাথে যেন নেমে যায়। ম্যাচ 4 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ম্যাচ 4 ওভারে হচ্ছে, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি। পরে বল মোরসালিন, এবারে শট গড়িয়েছেন, চলে গেল ডিপ। ফ্যান্টাস্টিক ছক্কা মোরসালিনের ব্যাট থেকে ডিপ মিডিকের অঞ্চল দিয়ে। দারুণ ছক্কা মোরসালিনের ব্যাটে। দলীয় স্কোর 47। প্রথম ইনিংসের শেষ বল। হাজারীপাড়া ক্রিকেট একাদশের সকল ফিল্ডাররা কিন্তু রেডি থাকবে, সাথে সাথে নেমে যেতে হবে। ফাইনাল খেলা হবে 6 ওভারে। রিয়াদ ইসলাম ফাইনাল খেলা 6 ওভারে হবে। প্রথম ইনিংসের শেষ বল, প্রথম সেমিফাইনালের শেষ বল। বল করলে আবার এবারও কি গড়িয়েছেন এবং চমৎকার ফ্যান্টাস্টিক চার, সীমানার বাইরে, সীমানা দড়ি পার। অর্থাৎ জয়ের জন্য 52 রান করতে হবে, 52 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। হাজারীপাড়া ক্রিকেট একাদশের সকল ফিল্ডার দ্রুত নামতে হবে। আবিদিন
আমি ফাইনাল খেলাটা ডিএসএলআর মুডে দেখাবো আপনাদেরকে। ফাইনাল খেলাটা এখন একটু নরমাল মুডে দেখাচ্ছি। ফাইনাল খেলা জয়ের জন্য দলীয় জয়ের জন্য টার্গেট এই মুহূর্তে 52। হেমলেট ফাইটার্সকে করতে হবে 52টি রান। 24 বলে 52 রানের টার্গেট হেমলেট ফাইটার্স। জয়লাভ করে আজকের দিনের ফাইনাল খেলতে হলে আর ফাইটার্সের জয়ের জন্য দরকার এই দ্বিতীয় দল ওই যে তোমার সাথে কার ওই যে টসটা করে নাও। এরপর দ্বিতীয় সেমিফাইনাল, তারপরে আমি এই মুহূর্তে টিম ময়মনসিংহ এর ক্যাপ্টেন জহিরের দৃষ্টি আকর্ষণ করছিলাম টস পর্বের জন্য। দ্বিতীয় সেমিফাইনাল খেলা টস হবে এখন, তারপরে আবার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। আরিফ যাও কে যাবে? আরিফের পক্ষ থেকে যাচ্ছে সাপ। আরিফের পক্ষ থেকে টস পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে সাপ মিলন। কমিটি টস হবে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা টস এখনই হয়ে যাবে। ভাই আপনার কাছে প্রশ্ন, সাপ কিসের কমিটি? ওই জায়গায় আম্পায়ার আছে মানে ও কি ভাই ওর কিসের কমিটি মানে? টসে জিতে ব্যাট ফার্স্ট। এই মুহূর্তে হ্যামলেট ফাইটার্সের দুই ওপেনিং ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে নিঝুম, নন স্ট্রাইক প্রান্তে রিজভিকে দেখতে পাচ্ছি। জয়ের জন্য 52 রানের টার্গেটে ব্যাট করবে দুই ব্যাটসম্যান। বোলিং প্রান্তে বল করার জন্য ইকবালকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বল হাতে ইকবাল, পাওয়ার অফ রাজবাড়ি, ব্যাটিং প্রান্তে মাদারীপুর পাওয়ার। সে নিঝুমকে দেখতে পাচ্ছি ব্যাট হাতে। জয়ের জন্য 24 বল থেকে 52টি রান করতে হবে। জয়ের জন্য দরকার 24 বলে 52 রান। প্রথম বল ফ্যান্টাস্টিক ডেলিভারি। ডট বল দিয়ে খেলা শুরু হয়ে গেল। 24 বলে 52 রান। এখন ডট বল হয়ে গেল প্রথম বলটি। 23 বল থেকে 52। জয়ের জন্য 23 বল থেকে 52টি রান সংগ্রহ করতে হবে হ্যামলেট ফাইটার্স রাজশাহীকে। পরের বল নো ম্যাচ ল্যান্ড, লং অফ অঞ্চল। মামুন ছিল ফিল্ডিং প্রান্তে। নিঝুমের ব্যাট থেকে একটি রান কিন্তু সংগ্রহ হয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টস পর্ব অনুষ্ঠিত হয়ে গেছে। ইয়াং স্টার ভালুকা ময়মনসিংহ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়াং স্টার ভালুকা ব্যাট ফার্স্ট করবে দ্বিতীয় সেমিফাইনালে। পরের বল করলেন, সুন্দর বল, সুন্দর ডেলিভারি। এবার লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইড সুবাদে একটি রান কিন্তু যুক্ত। দলীয় রান 22 বল থেকে 50টি রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। সবাই নিয়ে বল করো। বাইশ বলে 50 রান জয়ের জন্য দরকার। এবারে চালিয়েছিলেন সদরে, 1 রান হবে, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। একটি রান কিন্তু এই মুহূর্তে রিজভির ব্যাট থেকে
21 বল থেকে 49টি রান করতে হবে জয়লাভ করতে হলে। অপর প্রান্তে আগামীকাল খেলে ফাইনালে উত্তীর্ণ হয়েছে চাপাই এক্সপ্রেস। ফাইনালে সিংহাসনে বসে অপেক্ষা করছে প্রতিপক্ষ কে হবে। পরবল এবারে শট ক্যাচের মতো গান এবং ক্যাচ। নিঝুম গান মুরসা আলীর তালুবন্দি। উইকেটের পতন, প্রথম উইকেট ইকবালের হাতে। ইকবালের দুর্দান্ত ডেলিভারিতে ব্যক্তিগত 1 রানের মাথায় নিঝুম আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে। এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান পবনকে দেখতে পাচ্ছি। হ্যামলেট ফাইটার্সের জয়ের জন্য 20 বল থেকে 49টি রান সংগ্রহ করতে হবে। বল ইকবাল। এবার নতুন ব্যাটসম্যান পাবন বোলিং প্রান্তে ইকবাল। ও চমৎকার ডেলিভারি, ফ্যান্টাস্টিক বল। ডট বল। ডট বল হয়ে গেল কিন্তু এই মুহূর্তে। এই রাজবাড়ি পাওয়ার ইকবাল অসাধারণ একজন অলরাউন্ডার, দুর্দান্ত বল করে থাকে। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের শেষ বল করার জন্য পরবল আসেন ইকবাল স্ট্রাইক প্রান্তে পাবন তুলে মেরেছেন। এবারে পাবন হয়ে গেল কি হোয়াট আ ফিল্ডিং। এক রানের জায়গায় 2 রান। দুইটি রান কিন্তু হয়ে গেল শেষ বল থেকে। জয়ের জন্য আর 18টি বল খেলতে হবে, 47টি রান করতে হবে 18 বল থেকে। দাদা তুমি কিপার, কালকে কিপার তুমি। বোলিং প্রান্তে এই মুহূর্তে বল করার জন্য রংপুর এক্সপ্রেস মুরসা আলীমকে দেখতে পাচ্ছি। ব্যাট হাতে রিজভি। 18 বলে 47 লাগে। বোলিং প্রান্তে মোসালিম এবারও রিজভি। ক্যাচ হবে না। বুলেট মিজান বুলেট মিজানের হাত। অসাধারণ একটি ক্যাচ ডিপ স্কাই লেগ অঞ্চলে। উইকেটের পতন ঘটে গেল। মুরসা আলীমের প্রথম উইকেট শিকার ব্যক্তিগত 1 রানের মাথায়। বুলেট মিজানের তালুবন্দি। নতুন ব্যাটসম্যান দেখতে পাচ্ছি, দুর্দান্ত সেই হার্ড হিটার সবুজকে দেখতে পাচ্ছি হ্যামলেট ফাইটার্সের হয়ে। জয়ের জন্য 17 বল থেকে 47টি রান করতে হবে। সতেরো বলে 47 স্ট্রাইক প্রান্তে সবুজ। চমৎকার। এবার গান সেই মুরসা আলীমের বলে আরেকটি উইকেট, ব্যাক টু ব্যাক। ফ্যান্টাস্টিক বল, ব্যাক টু ব্যাক উইকেট। আবারও কিন্তু এই মাঠে হ্যাটট্রিকের বল সৃষ্টি হয়েছে। দেখা যাক এবারে হ্যাটট্রিক করতে পারে নাকি সেই মুরসা আলীম। সেই আশিক দাদার তালুবন্দি। নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করছে। এই মুহূর্তে নাইমকে দেখতে পাচ্ছি। দলীয় রান কিন্তু 5। 16 বল থেকে জয়ের জন্য 47টি রান করতে হবে। এবারে হ্যাটট্রিক চান্স। অন এ হ্যাটট্রিক বল। হ্যাটট্রিক বল, হ্যাটট্রিক বল। ক্যাচ হবে নাকি না? না, এবার কিন্তু ফ্যান্টাস্টিক চেয়ার। সীমানার বাইরে 4টি একটা রান। কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে
নাইমের ব্যাট থেকে অসাধারণ একটি সুন্দর 4-এর শট কিন্তু আমরা দেখতে পেলাম। দলীয় রান নয়, 15 বল থেকে জয়ের জন্য 43টি রান করতে হবে। পরে বল আর্সেনাল মোচালিন বল করলেন, ও চমৎকার ক্যাচ, হোয়াট এ ক্যাচ, সুপার ক্যাচ। What a catch, মুরসালিন, ওভার হ্যাট্রিক, ওভার হ্যাট্রিক। মোচালিন চমৎকার ক্যাচ দিলেন, এক হাতে লুফে নিলেন উইকেট। সেই আশিকি দাদা দুর্দান্ত সেই উইকেট কিপার বাস পাখি রূপে লুফে নিয়েছে ক্যাচটি। এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে আপন সর্দার। 14 বল থেকে জয়ের জন্য 43টি রান করতে হবে। চোদ্দ বলে 43 রান লাগে জয়ের জন্য। তেরো বলে 42 রান লাগে এখন জয়ের জন্য, 13 বল থেকে 42 রান। বোলিং প্রান্তে মোরচালিন, জয়ের জন্য দরকার 13 বলে 42, বল করলেন, ও সুন্দর ডেলিভারি, স্ট্যাম্প পড়ে গেল, স্ট্যাম্পের বেল পড়ে গেল। চমৎকার মোরচালিনের এই ওভারে কিন্তু, এই ওভার থেকে কিন্তু 4টি উইকেট নিয়ে নিলেন মোরচালিন, একের পর এক ভাগ্যে ব্যাটসম্যানের মুখে লাগবে। দুর্দান্ত একটি ওভার কিন্তু দেখতে পেলাম সেই মুরসালিনের। 4টি উইকেটের পতন কিন্তু ঘটেছে একটি ওভার থেকে। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে অলরাউন্ডার ফায়ার সালাম। এক ওভারে এই বিপিএল ক্রিকেটের বিপিএল খেলবে কিন্তু এই ফায়ার সালাম অলরাউন্ডার হিসেবে। এরপরের ম্যাচ আরিফদের খেলা, এরপরের ম্যাচ আরিফদের খেলা। স্টেট ড্রাইভ সোজা চলে যাচ্ছে এবং সুন্দর ফিল্ডিং, চলে গেল সীমানার বাইরে। মামুনের অক্লান্ত পরিশ্রম কিন্তু চলছে, তারপরও কিন্তু ঠেকাতে পারেনি বলটি। 4টি রান কিন্তু সে আপন সর্দারের ব্যাট থেকে। আপন স্ট্রাইক প্রান্তে প্রথম বলে বাউন্ডারি মেরেছেন একটা, আবার মারেছেন, ও সুন্দর ডেলিভারি, ডট বল। হোয়াট আ ডেলিভারি, ডট বল হয়ে গেল এই মুহূর্তে। পরে বল, সুন্দর বল করে যাচ্ছেন, ব্যাটের কানায় লাগে, বল যাচ্ছে থার্ড বেড অঞ্চলে, ফিল্ডার আছে ওখানে, বিজয় কুড়িয়ে ফেরত পাঠালেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। এবারে ব্যাটসম্যান ফায়ার সালাম অলরাউন্ডার। এরপরের সেমিফাইনাল খেলা হবে আরিফদের খেলা, সালমান সাদামাতা রাইন, এরপরে খেলা হবে আরিফদের খেলা। আবারও ইমন বোলিং প্রান্তে, ফায়ার সালাম স্ট্রাইক প্রান্তে, ফায়ার সালাম ব্যাটসম্যান ফায়ার সালাম ব্যাটের কানায় লেগেছিল, 1 রান, ব্যাটের কানায় লেগে একটি রান কিন্তু এই মুহূর্তে। এবারও ইমন বোলিং প্রান্তে, আপন সর্দার।
বোলিং প্রান্তে হ্যাঁ। ইমন, স্ট্রাইক প্রান্তে আপন বল করলেন, তুলে মেরেছেন, হাওয়ায় বেঁচেছে, লং অফে এবার ক্যাচ আপন গন ইমনের বলে। আর এক উইকেটের পতন ঘটে গেল। সাথে সাথে আমরা মুখ দিয়ে গলে বিলাস খেলো। আমি টিম ময়মনসিংহ জহিরের দৃষ্টি আকর্ষণ করছি, এরপরে কিন্তু সাথে সাথে একটু নেমে যেতে হবে, একটু প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। এবং এদিকে আরিফ, নতুন ব্যাটসম্যান সোহেল তানভীর, বোলিং প্রান্তে পটিয়া চট্টগ্রামের ইমন, অসাধারণ ডেলিভারি, ডট বল, ওভারের সমাপ্তি। জয়ের জন্য 6 বল থেকে 36টি রান করতে হবে। ফায়ার সালামকে 6টা ছক্কা মারতে হবে। ফায়ার সালাম যদি 6টা ছক্কা মারতে পারে তাহলে হয়তোবা জয়ের একটা সম্ভাবনা কিন্তু জেগে উঠতে পারে। বোলিং প্রান্তে শেষ ওভার করার জন্য বুলেট মিজান, 6 বলে 36টি রান। ফায়ার সালাম আউট, 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 ক্লোজ। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। বিশাল এক ব্যবধানে, 36 রানের ব্যবধানে, 35 রানের ব্যবধানে জয়লাভ করেছে হাজারীপাড়া ক্রিকেট একাদশ। ম্যান অফ দ্য ম্যাচ মুরসা আলীম। অল আউট হয়ে গেছে, খেলা শেষ। 35 রানে জয়লাভ করলো হাজারীপাড়া ক্রিকেট একাদশ। এবারে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল, ইয়াং স্টার ভালুকা ময়মনসিংহ ভার্সেস স্বপ্নসাজ অ্যাগ্রো ফার্ম। টসে জয়লাভ করেছে দ্বিতীয় সেমিফাইনালে সেই ভালুকা ময়মনসিংহ ইয়াং স্টার। তারা টসে জয়লাভ করে ব্যাট ফাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আমরা এই মুহূর্তে উপভোগ করবো ইনশাআল্লাহ। ভালো একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বপ্নসাজ অ্যাগ্রো ফার্ম ভার্সেস ভালুকা ময়মনসিংহ ইয়াং স্টার। ইমরান ভাই, মামুন ভাই বলেন আমি হেনে আছি। মামুনের ফোন আমার কাছে তো। ব্যাটিং প্রান্তে ভালুকা ময়মনসিংহের হয়ে, স্ট্রাইক প্রান্তে রাকিবুল হাসান মোল্লা রকি,
নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান ময়মনসিংহ সিরাজের মধ্যে দেখি ভাইয়া। খেলা শুরু হয়ে গেল। ময়মনসিংহ জেলা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ। এই নন স্ট্রাইক পিয়াসকে দেখতে পাচ্ছি নন স্ট্রাইক প্রান্তে, বল হাতে বল করার জন্য সাগরকে দেখতে পাচ্ছি, বদরুল ইসলাম সাগর। 4 ওভারের ম্যাচ। প্রস্তুত বলার দ্বিতীয় সেমিফাইনালের প্রথম বল স্ট্রাইক প্রান্তে রকি বল করলেন সুন্দর। এবারে শট ডিপ স্কয়ার লেগ অঞ্চল। পুরে ফেরত পাঠালেন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ব্যাটিং প্রান্তে ইয়াংস্টার ভালুকা ময়মনসিংহ, ফিল্ডিং প্রান্তে ভাইয়া পানি নিয়ে যাও না, পানিটা এখানে বসে খাই আমাকে দিয়ে দাও, যত পানি লাগে খাও। পরে বল ও আচ্ছা, বল করলেন ও সুন্দর ডেলিভারি। এবারে ওয়ান বাউন্স, সুন্দর এক ডেলিভারি, ডট বল। ডট বল হয়ে গেল এই মুহূর্তে। নড়ো না, নড়ো না, নড়ো না, হ্যাঁ বসো। পরে বল বল করলেন তুলে মেরেছেন আকাশে এবার কি উঠেছে। ক্যাচের সম্ভাবনা, ছক্কা, ওয়াট আ সিক্স, ওয়াট আ সিক্স, নো লুক শট, নো লুক শট। দুর্দান্ত শট, কিছুটা নো লুক শট ছিল পিয়াসের, অসাধারণ একটি 6 শট, দলীয় রান 7। প্রথম ওভারের খেলা চলছে, বোলিং প্রান্তে সাগর, ব্যাটিং প্রান্তে পিয়াস, ভালুকা ময়মনসিংহ ব্যাটিং প্রান্তে। পরে বল স্ট্রাইক প্রান্তে পিয়াস বল করলেন, চালালেন সজরে। রান আউট হবে নাকি? রান আউটের সম্ভাবনা, রান আউটের না, 1 রান হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, বসে তবে বসুন, আরাম করে বসুন, কষ্ট পাচ্ছে বলে। এবারে বোলিং প্রান্তে সাগর, পরে বল স্ট্রাইক প্রান্তে রকি বল করলেন, রকি তুলে মেরেছেন। এবারও কে? আকাশে উঠেছে, আকাশে ফিল্ডার আছে নিচে, ক্যাচ হবে নাকি? হোয়াট এ ক্যাচ, শাকিল, সাগরের দুর্দান্ত ডেলিভারি, দুর্দান্ত ক্যাচ। প্রথম উইকেটের পতন রাকিবুল হাসান মোল্লা, রকি ব্যক্তিগত 1 রানের মাথায় সাগরের দুর্দান্ত ডেলিভারিতে শাকিলের হাতে তালিবন্দি হয়ে আব্দুল সাত্তার কমেন্ট করে প্যাভিলিয়ন প্রান্তে আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে সজীবকে দেখতে পাচ্ছি। আব্দুল সাত্তার কমেন্ট করার জন্য ধন্যবাদ। দলীয় রান 8 এই মুহূর্তে। ভাইয়া এই জায়গাটা আসলে একটু নড়বড়ে, তো মানে এই কারণে নড়ছে ক্যামেরাটা অনেক, মানে একটু নড়লেই নড়ে, কথা বললেও নড়ে, তো ওই জন্য আসলে একটু কষ্ট হচ্ছে আপনাদের দেখতে। সাথে থাকার জন্য ধন্যবাদ আলভি ভাইয়া, সাথে থাকার জন্য রিফাতুল হাসান শান্ত ভাই। ভিডিও এত কাঁপছে, ওই যে বললাম জায়গাটা একটু সমস্যার কারণে কাঁপছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছে হাজারীপাড়া ক্রিকেট একাদশ, দ্বিতীয় সেমিফাইনালে যে জয়লাভ করবে তার প্রতিপক্ষ হয়ে আরো একটি সেমিফাইনাল খেলবে 2 জন। পরে বল বল করলেন ব্যাটের কানায়, এবার চমৎকার ক্যাচ, সাগরের ফ্যান্টাস্টিক ডেলিভারি, সুপার ডেলিভারি। উইকেট কিপারের তালে বন্দে, উইকেটের পতন, আর এক উইকেটের আর একটি গল। সজীব ব্যাক টু ব্যাক 2 বল 2 উইকেট। দলীয় ক্যাপ্টেন জহির রহান, বোলিং প্রান্তে নিশান। প্রথম ইনিংসে দুর্দান্ত বল করেছিল কিন্তু নিশান। আপনি পিছনে থাকবেন সাইডে।
এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান হিসেবে নন স্ট্রাইক প্রান্তে জহির রাহান ক্যাপ্টেন, স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে পিয়াস, বোলিং প্রান্তে নিশান। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ওভার করার জন্য বোলিং প্রান্তে নিশান, স্ট্রাইক প্রান্তে পিয়াস। পরের বল, স্ট্রাইক প্রান্তে পিয়াস বল করলেন, সুন্দর বল, সুন্দর ডেলিভারি। অসাধারণ ডেলিভারি, ফ্যান্টাস্টিক বল। পরাস্ত হয়েছে ব্যাটসম্যান পিয়াস। বোলিং প্রান্তে নিশান। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। পরের বল, স্ট্রাইক প্রান্তে পিয়াস, বোলিং প্রান্তে নিশান বল করলেন, শট। এবারে শট, ছক্কা, এক্সট্রা কভার পয়েন্ট অঞ্চল। পিয়াসের ব্যাট থেকে অসাধারণ 6 শট। দলীয় রান বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে 14, 2 উইকেটে। এমদাদুর রহমান খেলা হচ্ছে সিরাজগঞ্জ শহরে, সিরাজগঞ্জ একডালা পুনর্বাসন মাঠে। পরের বল, পিয়াস দারুণ ছক্কা দেখছে আগে বলে, বড় শট। এবারও কি হয়ে গেল, ডট বল। হাটুগের শট, ব্যাটে বল আসেনি, ডট বল। সিরাজগঞ্জ একডালা পুনর্বাসন খেলার মাঠে খেলা হচ্ছে। পরের বল, বল করলেন, ও সুন্দর ডেলিভারি, হোয়াট এ ডেলিভারি। এবারও কিন্তু ডট বল, হোয়াট এ ডেলিভারি, ফ্যান্টাস্টিক বল। সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি, দুই ভালোবাসার নাম, এই সুন্দর টুর্নামেন্টের সাথে স্পন্সর হিসেবে যুক্ত আছেন। পরের বল, সুন্দর বল করে যাচ্ছে নিশান, বল করলেন, ও অসাধারণ ডেলিভারি, ডেলিভারি। হোয়াট এ বোলিং সে নিশান, দুর্দান্ত ডেলিভারি। 5টি ডট বল, ব্যাক টু ব্যাক 5টি ডট বল। সেই বোলার নিশান, পাওয়ার অফ নাটোর, দুর্দান্ত সেই বোলার। ফুলিয়ে আছে। পরের বল, তুলে এবারে শট, এসেছে, ক্যাচ হবে না, ক্যাচের সম্ভাবনা, হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ। সুপার ক্যাচ। ক্রিকেটের ক্যাচ কাকে বলে, ক্যাচ কত প্রকার এবং ক্যাচ কি কি। হ্যাঁ, 7 মিনিট শুরু করেছিল, না বললে তো আবার হবে না। অসাধারণ ক্যাচ, সরাসরি সে নিশানের দুর্দান্ত ডেলিভারি, এক্সট্রা কভার পয়েন্ট অঞ্চলে। ফিল্ডার হিসেবে দাঁড়িয়েছিলেন সাজিদ আহমেদ। সাউন্ড কাট করে হেরে গেছে ভাইয়া, হেরে গেছে, সাউন্ড কাট করে হেরে গেছে। অসাধারণ বোলিং নৈপুণ্য এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে, ফ্যান্টাস্টিক। জহির, ব্যাটসম্যান নেম জহির, জহির, হ্যাঁ জহির, জহির। ক্যাপ্টেন জহির। সরি, এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান সালমানকে দেখতে পাচ্ছি নন স্ট্রাইক প্রান্তে। বোলিং প্রান্তে বল করার জন্য সেই রাজশাহী রিমনকে দেখতে পাচ্ছি। বোলিং প্রান্তে ইমন, বলতেছি দলীয় রান 14। স্ট্রাইক প্রান্তে সালমান, বোলিং প্রান্তে ইমন বল করলেন, সুন্দর ডেলিভারি, বাহ সুপার ডেলিভারি। 1 রান হয়ে গেল 22 সূত্রে। এই মুহূর্তে লেগ বাই শিবাদে আরেকটি রান কিন্তু যুক্ত হয়ে গেল।
দলীয় রান 50, 3 উইকেটে তৃতীয় ওভারে খেলা চলছে। বোলিং প্রান্তে সে পাওয়ার অফ রাজশাহী, রিমন বল হাতে। বোলিং অ্যাকশন কি হলো? সুপার বোলিং রানিং করলেন, তুলে মেরেছে। এবার কি রনির হাতে গোল, রিমনের দুর্দান্ত ডেলিভারি। এবং আর একটি উইকেটের পতন। সালমান কিন্তু আউটে প্যাভিলিয়ন প্রান্তে। সালমান ও আচ্ছা, আর একটি রিমনের বলে লং অফ অঞ্চলে গেল রনির হাতে। সালমান কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে সেন্টুকে দেখতে পাচ্ছি। দলীয় রান 15। চার উইকেটে তৃতীয় ওভারে খেলা চলছে। এবারে নতুন ব্যাটসম্যান সেন্টু প্রথম বল ফেস করবেন। বোলিং প্রান্তে ইমন বল করলেন, ও বোলিং ডেলিভারি, ওয়াইড। একটা বাউন্স হয়েছিল, হোয়াইট বল। ভাইয়া ভালো আছে? দলীয় রান এই মুহূর্তে 16, 16, 4 উইকেটে তৃতীয় ওভারের খেলা কিন্তু চলছে। বল চমৎকার বল করে যাচ্ছেন ইমন। স্ট্রাইক প্রান্তে সেন্টু বল করলেন, ও কাট করলেন, রান আউটের। এবার পয়েন্ট অঞ্চলে রান আউটের চেষ্টা করেছিলেন, এখানে দিলে কিন্তু রান আউট হয়ে যেতে পারতো। যাই হোক, এক রান হয়ে গেল। আরো একটি রান কিন্তু এই মুহূর্তে হয়ে গেল সেন্টুর ব্যাট থেকে। জহির ব্যাটিং প্রান্তে টিম ক্যাপ্টেন টিম ময়মনসিংহ ভালুকা। এবারে স্ট্রাইক প্রান্তে সালমান জহির বল করলেন, তুলে মেরেছেন। এবারে সুন্দর বল সরাসরি ডিপ মিড অঞ্চল দিয়ে সীমানা দড়ি পার। ব্যাটসম্যান জহিরের ব্যাট থেকে সুন্দর একটি চার। ভালুকা ময়মনসিংহের দলীয় স্কোর 21, 4 উইকেটে তৃতীয় ওভারে খেলা চলছে। ফাইনালে বসে আছে চাঁপাইনবাবগঞ্জ। প্রতিপক্ষ কে হবে? চাঁপাইনবাবগঞ্জের। স্ট্রাইক প্রান্তে জহির চমৎকার ব্যাট করে যাচ্ছেন। এবার তুলে মেরেছে, হাওয়ায় উঠেছে। এবার কি হবে? স্টাম্পের অনেক বাইরে বল। অসাধারণ ছক্কা জহিরের ব্যাট থেকে। দলীয় রান 27, ওভারের শেষ বল তৃতীয় ওভারের। বোলিং প্রান্তে রিমন, ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু জহির রায়হান। তৃতীয় ওভারে লাস্ট বল, স্ট্রাইক প্রান্তে জহির। সুন্দর রান আউট। কি করলেন? দুই ব্যাটসম্যান এক সাইডে দৌড়, দুই ব্যাটসম্যান একদিকে দৌড় দিলেন এবং রান আউট হয়ে গেলেন। চমৎকার রান আউট দেখতে পেলাম। সেন্টু রান আউট হয়ে এই মুহূর্তে কিন্তু আরেকটি রান আউট। সেন্টু কিন্তু রান আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে। বোলার নিজেই। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে তুলা সাগর। দলীয় রান 27। 3 ওভার শেষ, প্রথম ইনিংসের শেষ ওভারের খেলা।
বল হাতে আরিফ, ব্যাট হাতে কিন্তু এই মুহূর্তে তুলা সাগরকে দেখতে পাচ্ছি। এবার বোলিং প্রান্তে বুমবুম আরিফ, স্ট্রাইক প্রান্তে তুলা সাগর। তুলা সাগর, ও সুপার ডেলিভারি, রান আউটের সম্ভাবনা। এবার কিন্তু একটি রান আউটের সম্ভাবনা ছিল। লেগ বাই সুবাদে একটি রান কিন্তু যুক্ত হয়ে গেল তুলা সাগরের ব্যাট কাছ থেকে। ভালুকা ময়মনসিংহের দলীয় স্কোর বোর্ড বেড়ে দাঁড়ালো 28-28। লাস্ট ওভারে খেলা চলছে, দলীয় রান 28। স্ট্রাইক প্রান্তে জহির। আদনান সামি, থ্যাংক ইউ ভাইয়া, ভালোবাসা। জাবের আল মাহমুদ, জুবাইর আল মাহমুদ। এবারও হাঁকিয়েছে মেডিকেল অঞ্চল দিয়ে অসাধারণ একটি 6 শট সেই ক্যাপ্টেন জহিরের ব্যাট থেকে। দলীয় রান এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 34-5 উইকেটে। হ্যাঁ, সন্দীপ অধিকারী, অপুর ম্যাচ হবে এরপরে। এখন যারা জিতবে তাদের সাথে, এখন যারা জিতবে আছেন তাদের আরিফ, স্ট্রাইক প্রান্তে জহির। এবারে এবারও জহির ফিল্ডিং আছে ওইদিকে, কুড়িয়ে ফেরত পাঠালে অন ড্রাইভ লং অন অঞ্চলে। এ বল থেকে কোনো রান নয়, আর একটি ডট বল। পরে বল আসছেন আরিফ, স্ট্রাইক প্রান্তে জহির রহান। ও সুপার ফ্যান্টাস্টিক ডেলিভারি বোলার আরিফ, ডেলিভারি, সেই বুমবুম আরিফের দুর্দান্ত ডেলিভারি, আর একটি ডট বল। দলীয় রান 34-5 উইকেটে, আর 2টি বল বাকি প্রথম ইনিংসের। চাপাইয়ের ফাইনাল খেলা, এরপরে যে ফাইনালটা হবে তারপরেই চাপাইয়ের ফাইনাল, অর্থাৎ মূল ফাইনালে চাপাই বসে আছে। পরে বল আসছেন আরিফ, স্ট্রাইক প্রান্তে জহির। বল করলেন এবারে ছক্কা জহিরের ব্যাট থেকে লং অন অঞ্চল দিয়ে। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য। 40 হয়ে গেল দলীয় স্কোর। শেষ বল প্রথম ইনিংসের। প্রথম ইনিংসের শেষ বল, দলীয় রান 40। স্ট্রাইক প্রান্তে জহির, বোলিং প্রান্তে আরিফ। বল করলেন হাওয়ায়, এবারও কে? ফিল্ডার আছে সজীব, ক্যাচ হবে নাকি, এবং কি করলেন সাড়ে সর্বনাশ। ক্যাচ ছিল কঠিন, ধরতে পারেনি। এদিকে রান কিন্তু একের পর এক নিচ্ছেই, রান নিতে আছে এবং রান আউট। কি করলে রান আউট হয়ে গেল একই সাথে, 2টা রান হলো না, এক বলে 2 রান আউট। রান হয়ে গেছে 2টি। 3টা রান কয়টা শাওন? 3টি রান হয়েছে কিন্তু এই মুহূর্তে। অর্থাৎ জয়ের জন্য কিন্তু 44 রান করতে হবে, 44টি রান করতে হবে জয় লাভ করতে হলে। টার্গেট 44। আমি সকল টিমের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, এরপরে যে ফাইনালের আগে যে আরো একটি ফাইনাল অনুষ্ঠিত হবে, সেটা অনুষ্ঠিত হবে 3 ওভারে। 3 ওভারে আস্তে আস্তে কমতি দেখতে তো ভালো ঠেকলো। 6 ওভার থেকে 3 ওভার আইছিল। ফাইনাল খেলা হবে 2 ওভারে। না ফাইনাল 6, তারপর আরেকটা ম্যাচ আছে। এবার আরেকটা ম্যাচ আছে। তারপর যারা জয়লাভ করবে হাজারীপাড়ার বিপক্ষে প্রতিপক্ষ হয়ে, যারা খেলবে হাজারীপাড়ার প্রতিপক্ষ হয়ে, খেলাটা অনুষ্ঠিত হবে 3 ওভারে। 3 জন বোলার বল করতে পারবে 3 ওভারে। তারপরে হবে 2 ওভারে, তার হবে 1 ওভারে শেষ। লিটন ভাইয়ের ম্যাচ তো ফাইনালে ভাইয়া, ফাইনালে।
মাত্র 43 রান সর কাম হইন না হ্যাঁ 43 রানের রান হইলো কমপক্ষে তো 50 রান হলে তাও হইলো না 3 ওভার লাগবে নগর বোলিং লাইন আবার ভালো আছে হাজারীপাড়ার প্রতিপক্ষ হয়ে যারা ফাইনালের আগে ফাইনালটি খেলবে সেটা হবে 3 ওভারে। এরপরের ম্যাচটি 3 ওভারে অনুষ্ঠিত হবে। এবার কিন্তু ব্যাটিং প্রান্তে আরিফকে দেখতে পাচ্ছি। জি মাসুদ রানা ভাই জি বলেন ভাইয়া গতকালে কালকের ফাইনাল ম্যাচ আজকে দিয়ে এই ঝামেলাটা হয়েছে নইলে প্রতিটা ম্যাচ 6 ওভার হয়ে ঢুকেছে না ভাইয়া ওখানে সকাল 9:30 হয়ে গেছে বুঝছেন 9:30 হয়ে গেছে আসলে কি মানে ছোট দিনের বেলা তো সময় মেকআপ করা খুব মুশকিল বাইরের থেকে সকল টিম আসে তো তো মেকআপ করা খুব কষ্ট হয়ে যায় এই কারণেই সমস্যা হয়েছে ক্যাপ্টেন জহির একটু তাড়াতাড়ি করতে হবে ভাইয়া, একটু ফাস্ট করতে হবে। তরুণ ভাই ফাইনালের ট্রফিটা কি দেখা জি ভাইয়া মোটরসাইকেল সাইডে রেখেছি তো যদি গরম হয়ে যায় কিন্তু তেল বেশি না হ্যাঁ টিভিএস গাড়ি তো ঠান্ডা করে রাখা হয়েছে দেখাবো অবশ্যই দেখাবো সরকারি জায়গা তোমার হলো যে একদলা স্কাউট এখানে স্কাউটের প্রোগ্রামগুলো হয় আবার তোমার হলো বিজিএস এই মুহূর্তে বল হাতে প্রথম ওভার করার জন্য বোলার সেন্টুকে দেখতে পাচ্ছি, অর্থাৎ জয়লাভ করতে হলে 24 বলে 44টি রান 24 বল থেকে। ব্যাটিং প্রান্তে বুমবুম আরিফ, বোলিং প্রান্তে সেন্টু। চব্বিশ বলে 44 রান টার্গেট বোলিং পাতে সেন্টু স্ট্রাইক পাতে আরিফ এবারও কি আরিফের ব্যাট থেকে কোথায় বল মেডিকেট অঞ্চল দিয়ে হোয়াট এ সেভ। প্রথম বলেই ছক্কা, বলার সেন্টার হলো না রক্ষা, সেই বুমবুম আরিফের ব্যাট কথা বলছে। অসাধারণ ছক্কা 23 বল থেকে 38 জয়ের জন্য। 23 বলে 38 রান লাগে যাওয়ার জন্য। পরের বল স্ট্রাইক পাতে আরিফ, এবারে ব্যাটের কানায় লাগে, এবারও ব্যাটের কানা, 1 রান হয়ে গেল। একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে আরিফের ব্যাট থেকে। দলীয় স্কোর এই মুহূর্তে 7, কোন উইকেট না হারিয়ে। চলছে এই মুহূর্তে প্রথম ওভারের খেলা। জয়ের জন্য 22 বল থেকে 37টি রান করতে হবে। 22 বলে 37 রান লাগে যাওয়ার জন্য। সুন্দর বল, সাধারণ ডেলিভারি, ডট বল, ফ্যান্টাস্টিক বল। পরাস্ত হয়েছে ব্যাটসম্যান সে সুবাদে। দলীয় রান 7, 21 বল থেকে 37 জয়ের জন্য। পরের বল আরসান শেড্ডু স্ট্রাইক প্রান্তে সুজন বল করলেন, সুজনের শট, এবারে শট ডিপ স্কাই লেগ অঞ্চল। ইমরান ছিল ফিল্ডিং প্রান্তে, রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। একটি রান এই মুহূর্তে ব্যাটসম্যানের ব্যাট থেকে। প্রতি ওভারে 10.8 করে রান করতে হবে জয়ের জন্য। 20 বল থেকে 36টি রান। বিশ বলে 36 রান লাগে। স্ট্রাইক প্রান্তে বুমবুম আরিফ, বোলিং প্রান্তে সেন্টু বল করলেন, সদরে চালিয়েছেন, বলের সংযোগনে ডিপ মিড উইকেটে ফিল্ডিং।
গড়িয়ে ফেরত এবারও কিন্তু মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে জায়গা পরিবর্তন করলেন। একটি রান আরিফের ব্যাট থেকে, দলীয় রান নয়, প্রথম ওভারের খেলা চলছে। জয়ের জন্য 19 বল থেকে 35টি রান করতে হবে। পরে বল আসছেন শান্টু, স্ট্রাইক প্রান্তে সুজন সজোরে চালিয়েছেন আবারও। এবারও শট, 1 রানের জন্য জায়গা একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে। প্রথম ওভার শেষে দলীয় রান 10, প্রতি ওভারে 11.33 করে রান করতে হবে। 18 বলে 34। আঠারো বলে 34 রান। এই মুহূর্তে বোলিং প্রান্তে তুলাসাগর, দুর্দান্ত সেই বোলার, ফ্যান্টাস্টিক বল করে থাকে। এবার বোলিং প্রান্তে তুলাসাগর, স্ট্রাইক প্রান্তে সুজন। ওয়ান ডেলিভারি, সুপার বল, ডট বল, চমৎকার। অসাধারণ ডেলিভারি সেই তুলাসাগর। ওটা মারছে গায়ের জোরে, ওর যে শক্তি না, শক্তি থেকে গায়ের শক্তি থেকে। হ্যাঁ, যে আয়ু উঠছে বল। দলীয় রান 10, 17 বল থেকে 34 জয়ের জন্য। 17 বল থেকে 34 রান লাগে। স্ট্রাইক প্রান্তে সুজন, বোলিং প্রান্তে তুলাসাগর তুলে মেরেছেন। এবার কে 1 রান। সেখানে মিড উইকেট অঞ্চলে একটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে। নাম্বার 1 এই হিসাবে এবারও বোলিং প্রান্তে তুলাসাগর, ব্যাটিং প্রান্তে বুমু মারিফ। বোম্বা মারি স্ট্রাইক 16 বলে 33 জয়ের জন্য। তুলাসাগর বোলিং প্রান্তে 16 বল থেকে 32 রান লাগে যার জন্য। 16 বলে 32। পরে বল আসছেন তুলাসাগর, 16 বলে 32 বল করলেন সজোরে, সুন্দর বল, ডট বল। জানি কিন্তু সব মুখস্থ, সব মুখস্থ। পনেরো বলে 32 যার জন্য দরকার 15 বল থেকে 32 রান। বোলিং প্রান্তে তুলাসাগর, স্ট্রাইক প্রান্তে বোম্বা মারিফ। ও চমৎকার বল, চমৎকার বল, ডট বল, সুপার বল করে যাচ্ছেন তুলাসাগর। অসাধারণ সেই বোলার, আসলে যার বল দেখলে দুর্দান্ত বোলার হিসেবে তাকে স্বীকৃতি দিতে কারো কৃপণতা থাকা উচিত নয়। সেই বোলারকে তো তুলাসাগর, পাওয়ার অফ নারায়ণগঞ্জ। 14 বলে 33, আদানের জন্য বিরতি। 14 বল থেকে 33। ও বোলিং 14 বলে 33, সুপার বল করে যাচ্ছেন তুলাসাগর। চোদ্দ বল থেকে 33 রান লাগে জয়ের জন্য। 13 বলে 33 এখন। 13 বলে 33। শট কোথায় চলে গেল? বিশাল ছক্কা, বিশাল ছক্কা আরিফের ব্যাটে। এখন জয়ের জন্য দরকার 12 বলে 27। 12 বলে 27।
16 রান ছিল। বারো বলে 27 রান লাগে জয়ের জন্য স্ট্রাইক প্রান্তে সুজন। 12 বলে 27। ও চমৎকার ডেলিভারি, ডট বল। 11 বলে 27। এগারো বল থেকে 27 রান লাগে জয়ের জন্য। এখন স্ট্রাইক প্রান্তে সুজন, বোলিং প্রান্তে ইমরান। তুলে মারার চেষ্টা, ক্যাচ হবে নাকি? এখানে ফিল্ডার আছে এবং গন। এর সাথে আরো ক্রিকেটের পতন ঘটে গেল। এবারে গেইল রনি, নতুন ব্যাটসম্যান গেইল রনি। নতুন ব্যাটসম্যান ফিরে আসলেন গেইল রনি। যার জন্য দরকার 10 বলে 27। 10 বলে 27 রান। স্ট্রাইক প্রান্তে গেইল রনি, বোলিং প্রান্তে ইমরান। তুলে মেরেছে প্রথম বলে, ক্যাচের সম্ভাবনা আছে। ফিল্ডার ওখানে, ক্যাচ হবে নাকি? এবং ক্যাচ, প্রথম বলেই ক্যাচ। গেইল রনি, ক্যাচ, আউট। আবারও কিন্তু হ্যাট্রিকের একটা সফল দেখা যাচ্ছে তারই কিনা হ্যাট্রিক। 9 বলে 27। এখন জয়ের জন্য দরকার 9 বল থেকে। 9 বলে 27। ব্যাটিং প্রান্তে সজীব, বোলিং প্রান্তে ইমরান। 9 বল থেকে 27 রান লাগে জয়ের জন্য। 9 বলে 27। সুন্দর ডেলিভারি, ডট বল। এবার 8 বল থেকে 27 রান। আট বল থেকে 27। 2 বলে কিন্তু একটি বাউন্ডারি করতে পারলে কিন্তু খেলা থাকবে। দেখা যাক। 8 বল থেকে 27 রান। এবারও ওয়াইড, এবারও ওয়াইড। ওয়াইড সূত্রে একটি রান। 8 বলে 26 রান। 8 বলে 26 রান লাগে। এখন জয়ের জন্য দরকার 8 বল থেকে 26 রান। 8 বল থেকে 26 রান লাগে জয়ের জন্য। সিরাজগঞ্জ। পরের বল, বল করলেন, ব্যাটের কানায় লাগে। ফিল্ডার আছে থার্ড ম্যানে, ঘুরিয়ে ফিরে পাঠালেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। 7 বল থেকে 25 রান।
7 বল 25 রান জয়ের জন্য দরকার। স্ট্রাইক প্রান্তে বুম বুম আরিফ, বোলিং প্রান্তে ইমরান। 7 বল 25 রান। ও এবারে বুমবুম আরিফ, what a six, fantastic ছক্কা বিশাল মিডিকের অঞ্চল, লঙ্গন অঞ্চল দিয়ে। বিশাল ছক্কা। এই মুহূর্তে দলীয় রান বেড়ে দাঁড়ালো 25-25। জয়ের জন্য 6 বল থেকে 19টি রান করতে হবে, 6 বল থেকে। আর এই আবার 5টা বল, 5 বলে 1 রান। এরাই তো কইতেছি একটা তো ধরো 6 বের একজন আউট গেল। আর এই মোর খেলি আবার আর 2 ছয়। এবার কিন্তু 6 বল থেকে 19টি রান জয়ের জন্য। শেষ ওভার বল হাতে, কে আসবে বোলিং প্রান্তে ইয়াং স্টার ময়মনসিংহ এর হয়ে? 6 বল থেকে জয়ের জন্য দরকার 19 রান। সরানো যাচ্ছে না না তারপরেটা 3 ওভার, তারপরেটা সময় অনুযায়ী। তারপর এটা নাও বের করে নাকি টস করে দিয়ে। বোলিং প্রান্তে এই মুহূর্তে সজীবকে দেখতে পাচ্ছি, বল হাতে সজীব। জয়ের জন্য 6 বলে 19। এই স্ট্রাইক প্রান্তে সাজিদ আহমেদ। জয়ের জন্য 6 বলে 19। 6 বল থেকে 19 রান লাগে জয়ের জন্য। স্ট্রাইক পথে সজীব, বোলিং পথে সজীব। এবার গান, what a catch, সুপার ক্যাচ, fantastic catch, ওয়ান্ডারফুল ক্যাচ, fantastic catch। সুপার ডুপার ক্যাচ। এর সাথে আরো উইকেটের পতন ঘটে গেল। আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে সরাসরি সজীবের হাতে তালুবন্দি। 5 বলে 19 রান জয়ের জন্য। সিঙ্গেলে দিন তাই হলো। সিঙ্গেলে দিলে ওভার 3-6 মেরে দিত তো, 3-6 আসতো। এরই তো একলাই খেললো। এই মুহূর্তে জয়ের জন্য 5 বল থেকে 19টি রান। নতুন ব্যাটসম্যান হিসেবে হাসিফ শাকিল। এই স্ট্রাইক প্রান্তে, নন স্ট্রাইক প্রান্তে বুমবুম আরিফ। দলীয় রান 25, 3 উইকেটে 5টি বল বাকি। জয়ের জন্য রান লাগবে আর 19টি। কি হতে চলেছে ম্যাচটি? দুটি দল রেডি থাকবে এরপরে। হাজারীপাড়া ক্রিকেট একাদশ এবং যে জিতবে। 5 বলে 19। পরের বল, বল করলেন এবারে সদরে চালিয়েছেন, বল যাচ্ছে এবারও লেগ ভাই যাচ্ছে সীমানার দিকে তুলা সাগর ছিল ফিল্ডিং প্রান্তে। এবং 1 রান। লেগ ভাই সুবাদ একটি রান খেতে যুক্ত। 4 বলে 18, 4 বলে 18 জয়ের জন্য। বুমবুম আরিফ, সেই দুর্দান্ত বুমবুম আরিফ। ব্যাটসম্যান কিন্তু পাওয়ার অফ সিরাজগঞ্জ, বোলার কিন্তু সেই নারায়ণগঞ্জ। সজীব ভার্সেস আরিফ। 4 বলে জয়ের জন্য 18। 4 বল থেকে কে 18 জয়লাভ করবে, কে যাবে আজকের 18 কাঙ্ক্ষিত সেই ফাইনালে? জয়ের জন্য দরকার 4 বল থেকে 18। বুমবুম আরিফ স্ট্রাইক প্রান্তে, বোলিং প্রান্তে সজীব। বল করলেন, সজরে চালিয়েছেন, বল যাচ্ছে ওদিকে। এবার ফ্যান্টাস্টিক চার, সীমানা ধরে পার। এক্সট্রা কভার পয়েন্ট অঞ্চল দিয়ে সুন্দর একটি চার। 3 বলে 14। 3 বল থেকে 14 রান। 3 বল থেকে 14। 3 বলে 14। 3 বল থেকে 14। বুমবুম আরিফ হয়ে গেছে জয়ের জন্য 3 বল থেকে 14।
3 বল থেকে 14 বুম্বু মারিফ 9 বল থেকে 24 উত্তেজনা 3 বল থেকে দুর্দান্ত সেই ব্যাটসম্যান বম্ব মারিফ স্ট্রাইক প্রান্তে 3 বলে 14 রান ও Fantastic delivery. সুপার ডেলিভারি ডট ওয়াট আ ডেলিভারি 2 বল থেকে 14 ও পাশে মনে হয় টিম ময়মনসিংহের শাকিল ভাই টিম ওনার তাকে বোধহয় বরফ খাওয়ানো হওয়া উচিত খুব টেনশনে আছে বেচারাটা 2 বলে 14 রান লাগে এখন জয়ের জন্য 2 বলে 14 গোল কোটির খেলা হতে পারে দেখা যাক ব্যাটার কানাই লাগে এবার গান। আউট এবার গলারি আউট সজীবের দুর্দান্ত ডেলিভারি সুন্দর বল রকির হাতে তালুবন্দি এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান সাগরকে দেখতে পাচ্ছি 1 বলে 14 করার জন্য সাগর রেডি দেখা যাক কি হয় আমরা জহিরের মুখের যে অবস্থা দেখেছিলাম টেনশনে সেটা কিন্তু অনেকখানি কেটে গেছে মনে হচ্ছে ক্যাপ্টেন জহির অনেক টেনশনে ছিল সাথে শাকিল ভাই এখন মনে হচ্ছে শাকিল ভাইয়ের কথা ফুটেছে দৌড়াচ্ছে ওখানে এখন 1 বল থেকে 14 রান লাগে 1 বলে 14 জয়ের দরকার ওয়ান ডেলিভারি সজীব কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন চমৎকার চমৎকার ডেলিভারি ডট বল কংগ্রাচুলেশন হাজারিপাড়া এবং জহির ভাইয়া তুমি থেকে যাও টসের জন্য কে থাকবে আম্পায়ার টস পর্ব করে নেন হাজারিপাড়া বিজয় আঠারো বলের খেলা 18 বলের খেলা